কল কল শাড়ি কল। এই মামু দেখছো তোমার ছেলে কত বড় বেয়াদব। এই তুই কি করলি? হ্যাঁ এই মেয়ে তুমি এই পোশাকে কেন? মা ও আসলে কোনো ধান্দা নিয়ে এই বাড়িতে ঢুকছে। ও মনে হয় আমাদের সবকিছু শেষ করার জন্যই আসছে। জি মা, ও ভাইয়ের রুমে যায়, আমি নিজে দেখছি ও ভাইয়ের সাথে ফুসফুস করে, আর ভাইয়ের রুমে গিয়ে এই ড্রেস পরে সব সময় ভাইয়ের সাথে থাকে। কস কি তুই দাঁড়া, এখন আমি সৈকত রাখলে। সৈকত, এই সৈকত, কই গেলি তুই? আমার কথা কি শুনছ নাই? সৈকত, এই সত্য সত্য কি হইছে? এত চিৎকার চেঁচামেচি করতেছে কেন? এই কে? এই মেয়ে কে? এই তুমি কে? তুই আমাকে চিনোস? তো চিনি না তো, কে দেখি তুমি? এই দেখি, ও তো কাজের বুয়া। কাজের বুয়া না? কাজের বুয়া হইলে তোর রুমে গিয়া কাজের বুয়া ড্রেস পরে তোর সাথে ফুসফুস ফুসফুস করে। এই মেয়েকে আমার সত্যি করে বল কিন্তু সৈকত। এইসব মিথ্যা কথা তোমাকে কে বলছে মা বলো তো? এটা মিথ্যে কথা না? হ্যাঁ মিথ্যে কথা। কে বলছে আগে আমাকে বলো, কে বলছে? আমি আগেই বলছিলাম তোমার বড় ছেলের সমস্যা আছে। এই চুপ থাক, কে বলছে এইসব কথা? বলছে আমার রুমে ঢুকে। ওই যে ওর নিজ চোখে দেখেছে। এই কি? হ্যাঁ তোর সাথে আমার কিসের শত্রুতা? তুই আমার ভাই না? তুই তো আমার ভাই, তুই কেন ওর নামে মিথ্যা কথা বলতেছিস? দেখো আমি নিজে চোখে দেখছি যে ও তোমার রুমে গিয়ে এই ধরনের ড্রেস পরে ফুসফুস ফুসফুস করে। তুই তো গিয়ে তুই তো খুলে ফেলাবো। এই এই বুয়া, চুপ কর, চুপ কর। তুই এখন আমার লগে ক যে এই মেয়েটাকে সত্যি কথা যদি না কস তাহলে কিন্তু তোর খবর আছে। বুয়া বুয়া আবার ওকে বুয়া না? বুয়া হলে বুয়া এই ওয়েস্টার্ন ড্রেস পরে। তুই আমারই শেখাস তাই কথাগুলো? কি করবো এখন? ধরা পড়ে গেছি তো। ও আমার গার্লফ্রেন্ড। কি? একটা কাজের বুয়া তোর গার্লফ্রেন্ড? না মা, ও তো কাজের বুয়া না, ও একজন শিল্পপতির মেয়ে। আসলে ও আমার সাথে ভার্সিটিতে পড়ে, তো যেহেতু ভালোবাসি একটু একটু, তো ওকে আমি সবকিছু বলে দিচ্ছি, মানে আমাদের ফ্যামিলির ব্যাপারে, আমার ব্যাপারে, ওর ব্যাপারে, তোমাদের ব্যাপারে। তো আমি বুঝলাম আমার মা বোন ভাই এদের সারাদিন কিটকিট কিটকিট করে, ঘরের মধ্যে পাখি মতো কিচিরমিচির করে, কোনো শান্তি নাই। বুয়ারা এদের জ্বালায় বাসাই থাকে না, দুদিন পর পর বুয়া চেঞ্জ হয়। মানে ভালোবেসে সবকিছু ওকে বলে দিয়েছিলাম। চুপ কর, তুই চুপ কর। তুই একটা অপরিচিত মাইয়ারে ভালোবাসার কথা কইয়া বরের সব গোপন কথা কস। এই তোর মায়া তোর বোনে গ্যাস গ্যাস করে না? না, এই জন্যই তো ওই বাড়িতে বুয়া সেজে ঢুকেছে, দেখার জন্য যে তোমাদের সাথে ও কতটুকু ভালো ব্যবহার করতে পারবে, তোমাদের সাথে ও কতটুকু মিলেমিশে থাকতে পারবে, সবাইকে একত্রিত করার জন্য। আর কথা বলিস না, মানে আর মিথ্যে কথা বলিস না। শোন, তোর বাপে বিদেশ থেকে কষ্ট কইরা কামাই কইরা টাকা পয়সা পাঠায়, আর আমি কত কষ্ট করে সংসারটা চালাই, আর তুই কি করছিস? বুয়ার লগে প্রেম করো, এই কথাটা বড় মুখ করে আবার আমার লগে কস। মা, সত্যি কথা কি জানো? আসলে তুমি ওকে যেরকম ভাবছো সেরকম না। ওর বাবা একটু শিল্পপতি, ওর বাবা বছরের বেশিরভাগ সময় দেশের বাইরে থাকে। ও আসলে বড় হয়েছে বুয়াদের কাছে, মা নেই তো। ও যখন ছোট তখন ওর মা মারা যায়। আমি যখন আমাদের পরিবারের কথা বলি, আমাদের ভাই বোনদের খুনসুটির কথা বলি, তখন ওর খুব শখ হয় একটা জয়েন্ট ফ্যামিলিতে থাকার, মায়ের আদর পাওয়ার, ভাইয়ের স্নেহ পাওয়ার, বোনের ভালোবাসা পাওয়ার। আসলে ওর কেউ নেই তো। তখন আমি বলেছিলাম, আমরা ভাইরা তো সারাদিন মারামারি করি, ও বলছে ও ওটাই চায়। তাই বুয়া সেজে আমাদের বাড়িতে এসেছিল। ওর কোনো অন্য উদ্দেশ্য ছিল না মা, বিশ্বাস করো। মা তুমি ওকে মেনে নাও, ওকে আমার খুব পছন্দ হচ্ছে। না, মেয়ে তো দেখতে সুন্দর। এই তুমি সত্যি করে বলো, ও যতগুলো কথা বলছে সবগুলো কথা কি সত্যি? হ্যাঁ, ও যা বলেছে সবই সত্যি। আচ্ছা, তোদের নাটক বন্ধ কর। যাও মা, তুমি এখন বাড়িতে যাও। আর সৈকত শুন, ওকে বাড়ি থেকে পৌঁছায় দিয়ে আয়। আর ওর বাবার সাথে কথা বলবি, বলবি যে আমাদের বাড়িতে যেন বিয়ের প্রস্তাবটা নিয়ে আসে। মেয়েটা কিন্তু সুন্দর আছে না? আসলেই সুন্দর। দেখছো মা, তোরা তাহলে কি কাজটা করে ফেলাইছে? ভালোই করছে, চুপ করতে। হ্যাঁ ভালো হয়েছে।